অনেকে মনে করেন যে ফ্লো হেয়ারস্টাইল শুধুমাত্র মডেল এবং ইনফ্লুয়েন্সাররাই রাখতে পারে, কিন্তু ধারণাটি ভুল। কারণ ফ্লো হেয়ারের আসল রহস্য কেউ প্রকাশ করবে না। আপনি আপনার এমন কোনো একটা বন্ধুকে জিজ্ঞেস করুন যে দোস্ত, তোর চুল এত ভালো থাকে কিভাবে। সে কিন্তু আপনাকে পুরোপুরি সত্য কথাগুলো বলবে না, কারণ সে চায় না যে আপনি তার বরাবর এসে পড়েন। মানুষ শুধু চুল লম্বা করার দিকেই মনোযোগ দেয়, ভাবে চুল লম্বা করলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু চুল লম্বা করার পিছনে চুলের লেয়ারিং, শেপিং, ডিরেকশন এবং মেইনটেনেন্স দরকার হয়। তাই আমি আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করব একটি পারফেক্ট ফ্লো হেয়ারস্টাইল কি, চুলকে কিভাবে বড় করবেন এবং চুলের ভিতরে শেপটা কিভাবে আনতে হয়। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কথা হচ্ছে ফ্লো কি। ফ্লো মানে শুধু চুল লম্বা করা না বা চুল লম্বা হওয়া না, এটা মূলত আপনার চুলের প্রাকৃতিকভাবে কিভাবে নড়ে এবং আপনার ব্যক্তিত্বের সাথে কিভাবে মানিয়ে যায় সেই সম্পর্ক। ফ্লো মাঝারি থেকে লম্বা চুলে সবচেয়ে বেশি ভালো লাগে, ছোট চুলে মানায় না একদম। যাদের ওয়েভি চুল থাকে তাদের এই ফ্লোতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর কোকড়া চুলে আপনি ট্রাই করতে পারেন, তবে একটু অন্যরকম দেখাবে। তো এখন আপনার চুলের কন্ডিশন কেমন সেটা আপনি নিজেই ভেবে রাখেন, এবং এই 3টা ধাপের মাধ্যমে আমি আপনাকে বলে দিব চুলে ফ্লো কিভাবে আনতে হয়। প্রথম ধাপ, চুল লম্বা করা। আপনাকে আপনার চুল অন্তত 3 ইঞ্চি পর্যন্ত বাড়াতে হবে। আপনার চুল খুব ছোট থাকলে এতে প্রায় 6 মাস সময় লাগতে পারে। একদমই চুল না কাটার ফলে আপনার চুল অদ্ভুত এবং এলোমেলো দেখাতে পারে, কারণ চুল অনেক ধীরে ধীরে বড় হয়। একবার কাটলে সে আপনাকে আবার 0 থেকে শুরু করতে হবে। আর চুল যদি আগে থেকেই লম্বা থাকে তাহলে আপনি দ্বিতীয় ধাপে আসতে পারেন। 2 নম্বর ধাপ, সঠিক হেয়ার কাট। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। একটা ভুল হেয়ার কাট মাসের পর মাসে গ্রোথ নষ্ট করে দিতে পারে। তাই যে কোনো সাধারণ সেলুনে গিয়ে কোনো একটা নাপিতকে যদি বলো আমার ফ্লো লাগবে, আমার ফ্লো চাই, এটা কখনোই বলবা না। আর নাপিত তোমার কথা শুনে যদি তার মতো করে চুল কেটে দেয়, তাহলে এইটাই হলো তোমার সবচেয়ে বড় ভুল। এটা করা যাবে না। সবচেয়ে ভালো উপায় হলো এমন কাউকে খুঁজে বের করা, তাকে বলবা যে দোস্ত, তুই কোন জায়গা থেকে চুল কাটছ, আমাকেও সেই জায়গাতে নিয়ে যা। তারপর ওই বারবারের কাছে গিয়ে তোমরা চুল কাটবা। আরেকটা জিনিস নোটিস করবা, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। নাপিত যখন চুল কাটার সময় প্রথমে মেশিন হাতে নেয়, তাহলে বুঝবে যে সেই নাপিতটা এতটা এক্সপিরিয়েন্সওয়ালা না। কারণ ফ্লো আনার জন্য আমাদের চিরুনি দিয়ে চুলের একটা শেপে আনতে হবে, মেশিন দিয়ে না। নাপিতকে রেফারেন্স ছবি দেখান এবং পরিষ্কারভাবে বলুন যে আপনি চুল বড় করেছেন, কোনো ফেড যাতে না দিয়ে দেয় বা চুল ছোট করে না ফেলে। একটা কথা, ফেড কিন্তু দেওয়া যাবে না। আপনার লেয়ারিং এবং ন্যাচারাল মুভমেন্ট দরকার। চুল ছোট থাকলে পুরো হেয়ার কাট নষ্ট হয়ে যাবে। শেষ কথার এক কথা হচ্ছে যে আপনার হেয়ার কাট ভালো রাখতে হবে এবং এমন একটা নাপিতকে খুঁজতে হবে যে আপনার চুলে লেয়ারিং এবং শেপ দিতে পারবে। যদি আপনার চুলে আগে থেকে লেয়ারিং আর শেপ দেওয়া হয়ে যায়, 3 নাম্বার ধাপ, চুলের যত্ন নেওয়া। প্রতিদিনের যত্ন। ফ্লো হেয়ার মেইনটেইন করা চুল বড় করার চেয়েও কঠিন। প্রতিদিন শ্যাম্পু করবেন না, সপ্তাহে মাত্র 2 থেকে 3 বার শ্যাম্পু করুন। কারণ শ্যাম্পু করার ফলে চুলের যে ন্যাচারাল যে অয়েল থাকে সেটা চলে যায়। আর আমাদের ফ্লো দরকার, তাহলে আমাদের চুলের ন্যাচারাল যে অয়েল সেটা লাগবে। আর অবশ্যই শ্যাম্পুর পর সবসময় কন্ডিশনার ব্যবহার করবেন। চুল সফট রাখতে নিয়মিত সিরাম বা কন্ডিশনার ব্যবহার করবেন। আর চুল আঁচড়ানোর জন্য একটা ভালো একটা চিরুনি নিজের কাছে রাখুন। এখন আপনি 3টা ধাপই কমপ্লিট করে ফেলছেন। চুল বড় করে ফেলছেন, চুলের শেপ এনে ফেলছেন এবং চুলকে মেইনটেইন করা শুরু করে ফেলছেন। এখন চুলের ফ্লোটা আনবেন কিভাবে? আপনার এতগুলো যে কাজ করছেন সেগুলোতে ফ্লো এসে যাবে। আপনি আপনার চুলকে পিছন দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর দেখবেন আপনার চুলটা কোন দিকে যায় এবং কোন দিকে ফ্লোটা করে, চুলটা কিভাবে থাকে। যেই দিকে ফ্লোটা মনে হবে যে না আমার এই দিকে চুলটা অনেক ফ্লো করতেছে, সেই দিকে চুলটা আঁচড়াবেন এবং আয়নাতে দেখবেন, নোটিস করবেন সবসময় যে আপনার চুল কি রকম অবস্থা থাকে। এই 3টা ধাপ পূরণ করার পর আপনি অবশ্যই আপনার চুলে ফ্লো আনতে পারবেন। দেখেন, এটা কিন্তু রকেট সায়েন্স না, কিন্তু এটা রকেট সায়েন্সের থেকে কম না, কারণ ফ্লো আনার জন্য চুলটা মেইনটেইন করা অনেক বড় একটা ঝামেলা। আর লেয়ারিং, শেপিং, ভালো একটা নাপিত খুঁজে, এটাও একটা বড় একটা ঝামেলা। একটু কঠিন হলেও জিনিসটা কিন্তু সুন্দর, কারণ একবার তুমি যদি ফ্লো আনতে পারো তাহলে তুমি 10-এ 10। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে এবং ভিডিওর ইনফরমেশন গুলো যদি তোমার কার্যকর মনে হয়, তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এমনই কিছু টিপস আমি আবারও নিয়ে আসবো।